রাতের পর রাত জেগে আছো, চোখের জল ফেলছো, আর বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছ এই আশায় যে মানুষটার জন্য তুমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছো অন্তত তার একটা মেসেজ বা কল আসবে। কিন্তু না, ফোনটা নীরব। যে মানুষটা একসময় তোমার সাথে কথা না বলে থাকতে পারতো না, আজ সে তোমার অস্তিত্বকেই যেন ভুলে গেছে। তুমি যত তার কাছে যাওয়ার চেষ্টা করছো, সে তত দূরে সরে যাচ্ছে। তোমার মনে হচ্ছে একটা যন্ত্রণার পাহাড় জমে আছে, বুকটা ফেটে যাচ্ছে অভিমানে। তুমি ভাবছো, কোথায় আমার ভুল হলো? আমি তো তাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, তাকে এতটা গুরুত্ব দিয়েছি, তাহলে কেন কেন সে এমন করছে? শোনো বন্ধু, তোমার ভুলটা ঠিক ওই জায়গাতেই হয়েছে। ওই জায়গাতেই তোমার ভুল হয়েছে। তুমি বুঝতে পারোনি তো? ভালো করে বুঝে নাও। তুমি তাকে নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলেছো, আর এটাই হলো তোমার সবচেয়ে বড় অপরাধ। তুমি তাকে এতটা সস্তা করে নিজের সময়, নিজের আবেগ, নিজের ভালোবাসা দিয়েছো যে তার কাছে তোমার আর কোনো মূল্যই অবশিষ্ট নেই। মানুষের মনস্তত্ত্ব খুব অদ্ভুত। মানুষ সেই জিনিসেরই কদর কখনো করে না যা সে খুব সহজে পেয়ে যায়। তুমি যখন কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেবে, তখন সে অবচেতনভাবেই ধরে নেবে যে তুমি তার হাতের মুঠোয় আছো, আর হাতের মুঠোয় থাকা জিনিসের দিকে মানুষ ফিরেও তাকায় না। আজকের পর থেকে তোমার এই যন্ত্রণার দিন শেষ। তুমি যদি আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারো বন্ধু, আমি গ্যারেন্টি দিচ্ছি 100% যে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, যে তোমার জন্য পাগল হতে বাধ্য হবে বন্ধু, সেই মানুষটাই তোমার জন্য পাগল হতে বাধ্য। যে সে নিজে ছুটে আসবে তোমার কাছে, শুধু তোমাকে একটাই কাজ করতে হবে, তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করতে হবে। কিভাবে করবে? কেন করবে? চলো মানুষের মনের গভীরে গিয়ে এর আসল কারণ আর সমাধানটা খুঁজে দেখি। বাস্তব জীবনের একটা উদাহরণ দিই। ধরো তোমার কাছে একটা বোতল, সাধারণ বোতলে সাধারণ জল আছে। তুমি কি সেই জলটাকে খুব সযত্নে আলমারিতে তুলে রাখবে? না, কারণ তুমি জানো কল খুললেই তুমি জল পাবে। জলের কোনো অভাব তোমার কাছে নেই। কিন্তু তুমি যদি মরুভূমির মাঝে তৃষ্ণার্ত অবস্থায় থাকো, আর তোমার কাছে মাত্র 1 গ্লাস জল থাকে, তখন তুমি কি করবে? তুমি সেই 1 গ্লাস জলকে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রাখবে, তাই না? সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে। তুমি নিজেকে ওই কলের জলের মতো সহজলভ্য করে ফেলেছো। তুমি সব সময় তার জন্য অ্যাভেলেবেল। সে ডাকলেই তুমি হাজির, সে মেসেজ করলে তুমি 1 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিচ্ছ। সে তোমার সাথে খারাপ ব্যবহার করলেও তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাইছো শুধু সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। তোমার এই আচরণ তাকে বুঝিয়ে দিয়েছে যে ওকে তো আমি পেয়ে গেছি, ও তো কোথাও যাবে না। তুমি তার কাছে কোনো চ্যালেঞ্জই নও। আর মানুষের স্বভাবই হলো, যেখানে কোনো চ্যালেঞ্জ নেই সেখানে কোনো আকর্ষণ থাকে না। সাইকোলজি বা মনোবিজ্ঞান বলছে মানুষ তখনই কাউকে হারানোর ভয় পায় যখন সে বুঝতে পারে যে সেই মানুষটি স্বাধীন, তার নিজস্ব একটা জগৎ আছে, এবং তাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নেওয়া যাবে না। স্টোইক দর্শন আমাদের শেখায় আমাদের নিয়ন্ত্রণ শুধু আমাদের নিজেদের ওপরে, নিজের মনের ওপরে, অন্যের আচরণের ওপরে আমাদের নিয়ন্ত্রণ নেই। তুমি জোর করে কারো মনোযোগ বা ভালোবাসা আদায় করতে কখনোই পারবে না। তুমি যত তাকে পাওয়ার জন্য ছটফট করবে, তুমি যত তাকে পাওয়ার জন্য ছটফট করতে থাকবে, যাই করতে থাকবে না কেন, তুমি তত নিজের সম্মান হারাবে। তোমার নিয়ন্ত্রণ শুধু তোমার রিয়াকশনের ওপর। সে যখন তোমাকে ইগনোর করছে, তখন তুমি যদি তাকে হাজারটা মেসেজ করে জিজ্ঞেস করো কি হলো, কথা বলছিস না কেন, তাহলে তুমি তার ইগোকে আরো আরো বাড়িয়ে দিয়েছো। এর বদলে রিভার্স সাইকোলজি প্রয়োগ করো। সে আশা করছে ঠিক তার উল্টোটা করো। সে আশা করছে তুমি কাঁদবে, তুমি বারবার তাকে কল করবে, তুমি তার মনোযোগ পাওয়ার জন্য ভিখারির মতো আচরণ করবে। ঠিক এই জায়গাতেই তোমাকে খেলাটা ঘুরিয়ে দিতে হবে। তুমি পুরোপুরি সাইলেন্ট হয়ে যাও। নীরবতা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন তুমি হঠাৎ করে তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে, তখন তার মনের ভেতর একটা ভূমিকম্পন শুরু হবে। তার সাবকনসিয়াস মাইন্ড ধাক্কা খাবে। সে ভাবতে শুরু করবে কি হলো, যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে হঠাৎ এমন শান্ত হয়ে গেল কেন? সে কি আমার চেয়ে ভালো কাউকে পেয়ে গেল, নাকি সে আমাকে আর ভালোবাসে না? এই প্রশ্নগুলো তার মাথার ভেতর ঘুরপাক খাবে। যে মনোযোগটা তুমি তাকে দিচ্ছিলে সেটা হঠাৎ বন্ধ হয়ে গেলে সে সেই মনোযোগটার অভাব বোধ করতে শুরু করবে। ঠিক যেমন নেশা করা মানুষ হঠাৎ নেশার জিনিস না পেলে ছটফট করে, তাকেও ঠিক সেভাবেই ছটফট করতে হবে। কিন্তু এই গুরুত্ব দেওয়াটা বন্ধ করাটা যেন কোনো নাটক না হয়, এটা ভেতর থেকে আসতে হবে। তোমাকে বুঝতে হবে যে তুমি একটা স্বাধীন মানুষ, তোমার নিজের একটা মূল্য আছে, নিজের একটা আত্মসম্মান আছে। তুমি কেন বলো, কেন এমন একজন মানুষের পেছনে ছুটবে যে তোমার চোখের জলের কোনো দাম দেয় না? বলো।
বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য প্রথম ধাপ হলো আজ এবং এখন থেকে, এই মুহূর্ত থেকে তাকে নিজে থেকে কল বা মেসেজ করা পুরোপুরি বন্ধ করো। একদম জিরো কন্ট্যাক্ট। সে যদি কল করে প্রথমবারেই ফোন ধরবে না, কিছুক্ষণ বাঁচতে দাও, তুমি ব্যস্ত আছো, এটা তাকে বুঝতে দাও। মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই দেবে না, তোমার সময় খুব দামি বন্ধু, এটা তাকে ফিল করাতেই হবে। কথা বলার সময় খুব স্বাভাবিকভাবে ছোট ছোট উত্তর দেবে, কোনো রাগ বা অভিমান দেখাবে না, কারণ তুমি যদি রাগ দেখাও তার মানে তুমি এখনো তাকে গুরুত্ব দিচ্ছ। তোমার আচরণ হবে সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু উদাসীন, যেন সে তোমার জীবনে থাকুক বা না থাকুক তোমার কিছু যায় আসে না। তুমি যখন এই স্টেট অফ মাইন্ডে পৌঁছাবে তখন ম্যাজিক শুরু হবে। সে বুঝতে পারবে যে তোমার পৃথিবী তাকে কেন্দ্র করে ঘোরে না, তোমার নিজস্ব একটা সম্মানজনক জীবন আছে, আর তখনই সে তোমার মূল্য বুঝতে শুরু করবে। কি বললাম বোঝা গেছে? এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে বন্ধু, আমি তো তাকে অনেক অনেক ভালোবাসি, মন থেকে ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া আমার একটা মুহূর্তও কাটে না, তাহলে আমি নিজে থেকে কিভাবে এই দূরত্ব তৈরি করব? তাকে গুরুত্ব না দিয়ে আমি নিজেই বা কিভাবে থাকবো? এখানেই তোমার মনের জোরের আসল পরীক্ষা। তুমি খুব ভালো কথা বলেছো, খুব ভালো করে শোনো কথাটা বন্ধু। ভালোবাসা মানে নিজেকে শেষ করে দেওয়া নয়। ভালোবাসা মানে এই নয় যে তো কেউ তোমাকে আবেগ তোমার আত্মসম্মান নিয়ে দিনের পর দিন খেলবে আর তুমি একটা পুতুলের মতো মুখ বুজে সব সহ্য করবে। তুমি নিজের জীবনের ফোকাসটা সম্পূর্ণ ভুল জায়গায় করে রেখেছো। তুমি নিজের স্বপ্ন, নিজের কাজ, নিজের পরিবার সবকিছু বিসর্জন দিয়ে শুধু একটা মানুষের মেসেজের দিকে চাতক পাখির মতো তাকিয়ে বসে আছো। আর এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। কঠিন সত্যিটা হলো, মানুষ দুর্বলকে কখনো ভালোবাসে না। মানুষ তাকেই ভালোবাসে যার মধ্যে একটা তেজ আছে, নিজের প্রতি একটা সম্মান আছে, একটা আত্মবিশ্বাস আছে। আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের ওপর ফোকাস করো। তোমার নিজের কি কোনো লক্ষ্য নেই? তোমার কি নিজস্ব কোনো স্বপ্ন নেই? সেই ধুলো পড়া স্বপ্নগুলোকে আবার বের করো। নিজেকে নিজের কাজে, নিজের শখে এতটা ব্যস্ত করে তোলো যাতে তার কথা ভাবার বা তার উত্তরের অপেক্ষা করার সময়টুকু তোমার কাছে না থাকে। তুমি যখন নিজের জীবনে উন্নতি করতে শুরু করবে, তুমি যখন ভেতর থেকে খুশি থাকতে শুরু করবে, তখন তোমার মধ্যে একটা অদ্ভুত পজিটিভ এনার্জি তৈরি হবে। আর বিশ্বাস করো বন্ধু, সেই পরিবর্তনটা সে দূর থেকে ঠিকই বুঝতে পারবে। একটা খুব বাস্তব উদাহরণ দিই বন্ধু। ধরো একটা রবার ব্যান্ড, মানে চাম যেটাকে বলি আমরা, একটা রবার ব্যান্ডকে দুদিক থেকে দুজন মানুষ টেনে ধরে রাখলে সেটা টান টান হয়ে থাকে, কিন্তু একজন যদি হঠাৎ করে তার দিক থেকে টানটা ছেড়ে দেয়, তবে অপর দিকের মানুষের হাতে গিয়ে সেটা সজোরে আঘাত করে। সম্পর্কেও ঠিক তাই ঘটে। তুমি যখন তোমার দিক থেকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, বারবার খোঁজ নেওয়ার টানটা হঠাৎ করে ছেড়ে দেবে, তখন সেই শূন্যতার মারাত্মক আঘাত সোজা গিয়ে লাগবে তার বুকে। সে তখন বাধ্য হবে তোমার দিকে ফিরে তাকাতে, তার অহংকারে আঘাত লাগবে। সে ভাববে, যে মানুষটা আমাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতো না, যার কাছে আমিই ছিলাম সব, সে আজ এতটা বদলে গেল কিভাবে? সে কি আমাকে ছাড়াই খুশি থাকতে শিখে গেল? যখন তার মনে এই প্রশ্নগুলো তৈরি হবে, তখন সে তোমাকে টেস্ট করবে। সে হয়তো হঠাৎ করে একদিন একটা ছোট্ট মেসেজ করবে, কি করছো, বা আগে তো খুব খোঁজ নিতে, এখন তোমার কি হলো? এই সময়টাই হলো তোমার জন্য সবচেয়ে বেশি ক্রুশিয়াল। এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভুল করে ফেলে। তুমি যদি আবেগে গলে গিয়ে আবার আগের মতো বড় বড় মেসেজ করে নিজের সব জমানো কথা উগরে দাও, বা অভিমান করে বলো তুমি তো আমার খোঁজই নাও না, তাহলে তোমার এতদিনের সব কষ্ট এক সেকেন্ডে জ্বলে যাবে। সে বুঝে যাবে যে তুমি আসলে তার মনোযোগ পাওয়ার জন্যই এতদিন নাটক করছিলে। তোমাকে তখন একটা ছোট্ট একদম ক্যাজুয়াল রিপ্লাই দিতে হবে। হয়তো বলবে, এই তো একটু কাজে ব্যস্ত ছিলাম, তুমি কেমন আছো, ব্যাস ওইটুকুই। কোনো বাড়তি এক্সপ্লেনেশন দেবে না, কোনো ব্লেম করবে না, কোনো অভিযোগ করবে না, কিচ্ছু করবে না। কোনো অভিমান নেই, কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই। তোমার আচরণ হবে সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু উদাসীন, যেন সে তোমার জীবনে থাকুক বা না থাকুক তোমার কিচ্ছু যায় আসে না। এই যে তুমি তাকে একটা রহস্যের মধ্যে ফেলে দিলে, এটাই হলো রিভার্স সাইকোলজির সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র। মানুষ চিরকাল রহস্য ভালোবাসে। যে বইয়ের শেষ পাতা সে পড়ে ফেলেছে, সেই বই সে আর দ্বিতীয়বার আগ্রহ নিয়ে পড়ে না। তোমাকে তার কাছে একটা না পড়া বই হয়ে থাকতে হবে। তোমার জীবনের সব খবর, তোমার সব অনুভূতি তাকে মুহূর্তের জন্য জানিয়ে দেওয়ার কোনো দরকার নেই। তোমার মনের খবর পাওয়ার জন্য তাকে এবার পরিশ্রম করতে দাও।
আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, আজ থেকে যদি তুমি নিজের আবেগটাকে কন্ট্রোল করে নিজের আত্মসম্মানটাকে সবার উপরে রেখে এই নিয়মগুলোকে মেনে চলতে পারো, তোমার এই বদলে যাওয়া রূপটা তাকে পাগল করে তুলবে। সে তোমার অভাব তীব্রভাবে অনুভব করবে, সে বুঝতে পারবে যে সে একটা হীরের টুকরোকে কাঁচ ভেবে অবহেলা করছিল। আর যখন সে এই চরম সত্যিটা বুঝতে পারবে, তখন সে নিজেই তোমার কাছে ফিরে আসার জন্য, তোমার একটু সময় পাওয়ার জন্য ছটফট করবে। যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, কাল সে তোমার মনোযোগ পাওয়ার জন্য ঠিক তোমারই মতো অপেক্ষা করবে। কি বললাম বুঝতে পারছো? একবার বর্তমান সমাজের সমাজ জীবনের দিকে তাকিয়ে দেখো। আজকালকার এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার চাকচিক্যের মধ্যে মানুষের আবেগ আর অনুভূতিগুলো যেন বড় সস্তা হয়ে গেছে। এখন মানুষের কাছে অপশন বা বিকল্পের কোনো অভাব নেই। হাতের মুঠোয় থাকা স্মার্টফোনে একটা স্ক্রল করলেই হাজারটা নতুন মুখ। এই যুগে তুমি যদি কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের গোটা পৃথিবীটা তার পায়ের কাছে এনে নামিয়ে দাও, তবে সমাজ এবং সেই মানুষটা তোমাকে বোকা ছাড়া আর কিছুই ভাববে না। বর্তমান রিলেশনশিপের ডাইনামিক্স বা সমীকরণটা খুব নিষ্ঠুর বন্ধু। এখানে যে কাঁদে তাকে মানুষ আরো কাঁদায়, আর যে নিজের শক্তিতে মাথা উঁচু করে বাঁচে, দুনিয়া তার পেছনে ঘোরে। তাই এবার সময় এসেছে নিজের জীবনের রাশ নিজের হাতে টেনে নেওয়ার। তোমার মনের ভেতর যে তোলপাড় চলছে, সেই যন্ত্রণাকে শক্তিতে পরিণত করার। এবার খুব মন দিয়ে শুনে নাও, আজ থেকে ঠিক কি কি করবে আর কোন কাজগুলো একেবারেই করা চলবে না। এই নিয়মগুলো তোমার জীবনের ব্রহ্মাস্ত্র হতে চলেছে। প্রথমত, যা আর কখনোই করবে না, কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসা ভিক্ষা করবে না। যে মানুষটা তোমার চোখের জলের মূল্য বোঝে না, তাকে কাঁদিয়ে পায়ে পড়ে বারবার মেসেজ করে বা ফোন করে নিজের সম্মানটাকে আর মাটিতে মিশিয়ে দিও না। সোশ্যাল মিডিয়ায় দুঃখের গান বা ইমোশনাল স্ট্যাটাস দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করো না। এই মুহূর্তে সবকিছু বন্ধ করো। মনে রাখবে, তোমার এই কান্নাকাটি বা ইমোশনাল স্ট্যাটাস দেখে সে মোটেও গলে যাবে না, বরং সে মনে মনে তৃপ্তি পাবে এই ভেবে, যাক, ও এখনো আমার জন্যই পাগল আছে। তাই এই সস্তা আনন্দ দেওয়া বন্ধ করো। তাকে আনব্লক করার ছেলে মানুষই খেলা খেলবে না। ব্লক করা মানে তুমি তাকে নিয়ে রিয়াক্ট করছো। ব্লক না করেই তাকে সম্পূর্ণ ইগনোর করাটা হলো সবচেয়ে বড় সাইলেন্ট কিলার। কি বললাম? ব্লক না করেই তাকে ইগনোর করো, এটাই হলো সবচেয়ে বড় সাইলেন্ট কিলার। এবার থেকে যা তোমাকে করতেই হবে, আজ থেকে তোমার সমস্ত ফোকাস, তোমার সমস্ত চিন্তা, তোমার সমস্ত এনার্জি শুধু তোমার নিজের ওপর বিনিয়োগ করো। তুমি কে? তোমার পরিচয় কি? তুমি কি শুধু কারো অবহেলার পাত্র হয়ে থাকার জন্য পৃথিবীতে এসেছো? একবারেই না, একেবারেই না। নিজেকে এমন ভাবে তৈরি করো, নিজের ক্যারিয়ার, নিজের কাজ, নিজের প্যাশনে এমন ভাবে ডুবে যাও যাতে তুমি নিজের সেরা ভার্সন হয়ে উঠতে পারো। যখন তুমি ভেতর থেকে খুশি থাকবে, যখন তুমি নিজের যোগ্যতায় উজ্জ্বল হবে, জ্বলজ্বল করবে, তখন তোমার আত্মবিশ্বাসের একটা আলাদা আভা তৈরি হবে। এই পুরো প্রক্রিয়াটার সারমর্ম হলো, নিজেকে অন্যের কাছে একটা খোলা বইয়ের মতো বিছিয়ে না দিয়ে নিজের চারপাশে একটা সম্মানের গণ্ডি তৈরি করো। তোমার সময়, তোমার সঙ্গ, তোমার হাসি, এগুলো খুবই দামি একটা জিনিস। এগুলো যে কেউ চাইলেই সহজে পেয়ে যাবে না। এই মানসিকতাটা নিজের ভেতরে গেঁথে নাও। তুমি যদি নিজের মূল্য নিজে না বোঝো, তাহলে পৃথিবীর কোনো মানুষ তোমার মূল্য বুঝবে না। তাই বন্ধু, আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে একদম যুক্তির আলোয় দাঁড়িয়ে এই কথাগুলো বলছি। তুমি যদি আগামী কয়েকটা মাস সমস্ত আবেগ সরিয়ে রেখে ঠিক এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তাহলে ম্যাজিকটা তুমি নিজের চোখেই দেখতে পাবে। যে মানুষটা আজ তোমার অস্তিত্বকে পাত্তা দিচ্ছে না, সে বাধ্য হবে তোমার দিকে ফিরে তাকাতে। সে বাধ্য হবে ভাবতে যে হীরের টুকরোটাকে সে কাঁচ ভেবে রাস্তায় ফেলে দিয়েছিল, আজ সেটা কতটা দামি হয়ে অন্যের চোখে জ্বলজ্বল করছে। আর তখন, হ্যাঁ ঠিক তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তার হাতে নয়, পুরোপুরি তোমার হাতে থাকবে। তাই ভিডিওটি শেষ করার আগে, আজ এই মুহূর্তে তুমি যেখানেই বসে থাকো না কেন, নিজের বুকে হাত রেখে নিজেকে একটা কথা দাও বন্ধু। নিজের কাছে আজ একটা কঠিন প্রতিজ্ঞা করো বন্ধু। বলো নিজেকে, আজ থেকে আমি আর কারো অবহেলার পাত্র হয়ে থাকবো না। আজ থেকে আমি আর কারো মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা চোখের জল ফেলবো না। আমার নিজের একটা সম্মান আছে, নিজের একটা দাম আছে। যে আমাকে চাইবে তাকে আমার যোগ্যতা অর্জন করতে হবে। আজ থেকে আমি শুধু আমার নিজের জন্য বাঁচবো, নিজের উন্নতির জন্য লড়বো। এই প্রতিজ্ঞাটা যদি তুমি মন থেকে করতে পারো, তুমি বিশ্বাস করো, পৃথিবীর কোনো মানুষের অবহেলা তোমাকে আর ভেতর থেকে ভাঙতে পারবে না। অন্ধকার রাত কেটে গেছে বন্ধু, এবার তোমার জীবনে নতুন ভোরের সূর্য ওঠার পালা। উঠে দাঁড়াও বন্ধু, চোখের জল মোছো, আর দুনিয়াকে দেখিয়ে দাও তুমি কে। অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। তাই ঘুরে দাঁড়াও বন্ধু, নিজের ওপরে ফোকাস করো, নিজেকে ভালোবাসো। দেখবে কিছুটা সময়, কিন্তু ধৈর্য ধরতে হবে এখন তোমাকে। গলে গেলে চলবে না।
এখন তোমাকে ধৈর্য ধরতে হবে। মিনিমাম 2 থেকে 3টে মাস তোমাকে ধৈর্য ধরতে হবে। এটা যদি তুমি করতে না পারো, তাহলে আমার এই কথা শুনে বা জীবনে এপ্লাই করে কিচ্ছু হবে না। কি বললাম? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন অপেক্ষা করলে বা এই নিয়মটা এপ্লাই করলে তারপর আবার যা তাই হয়ে গেলে এমনটা করলে হবে না। মিনিমাম 2-3টে মাস তোমাকে এই কাজটা, এই ধৈর্যটা ধরে যেতে হবে। ফল তুমি তারপরে দেখতে পাবে। তার আগেও ঘটতে পারে, জাস্ট একটা লং টার্ম বললাম আরকি। লং টার্ম বলতে খুব বেশি না। মোটামুটি 60 থেকে 90 দিন তো তোমাকে বিষয়টাকে পাল্টাতে সময় লাগবে। সো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট